আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোমোস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলিও খুবই ভালো আছে। সো আজকে একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির। আজকের সকালটা খুবই সুন্দর ছিল, এর জন্য সকাল সকাল একেবারে সিম্পল একটা নাস্তা করে ফেললাম। সেটা ছিল ফ্রেঞ্চ টোস্ট অ্যান্ড সাথে ছিল রং চা। আমি এখন প্রায় চেষ্টা করি যে দুধ চা পুরাই স্কিপ করতে, একটা আমার বাজে অভ্যাস ছিল সেটা। তো এখন আমি মোটামুটি গ্রিন টি বা কফি বা এরকম রং চা খেয়ে থাকি। তো এই তো এটা ছিল দুপুরের আয়োজন। আজকের ব্লগটা খুবই মজাদার হবে, কারণ আজকে সব রান্না বান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বলে নেই আজকে রেসিপিটা এখানে আমি চিকেন ফ্রাই করব। আর যদি আমি সোজা কথায় বলি তাহলে ওই যে ফার্মের মুরগির যে বড় বড় পিস থাকে না, লেগ পিসের, আমার কেন যেন সেগুলো ভালো লাগে না, মশলা ভিতরে ঢুকে না, তার জন্য আমি রেগুলার কাট করে নিয়েছি। সো এটা আপনাদের টোটালি আপনাদের মনের ইচ্ছা যে আপনারা থাই পিসেসটা ফুল রাখবেন নাকি রেগুলার কাট করবেন। তো আমি এখানে ফার্স্টে লবণ দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমি ভিনেগার আর লবণের পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে পরিষ্কার করে এখন একেবারে পানি যে শুকিয়ে গিয়েছে স্কিন থেকে, তারপর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি ফার্স্টে। এখন টমেটো সস আর এটা ওয়েস্টার সস দিয়ে দিয়েছি। আচ্ছা, পরিমাণটা আপনাদের পুরোই, কারণ আমি এখানে জাস্ট 2টা লেগ পিস নিয়েছি থাই সহ। সো আপনারা যদি আরও বেশি নেন তাহলে আরও কোয়ান্টিটি বেশি হবে। তো এখানে আমি টমেটো সস হয়তো 1 চামচ নিয়েছি এবং ওয়েস্টার সস আধা চামচের মতন। আর আদা রসুনের পেস্ট আমি দেখি আমার ফ্রিজে আজকে ছিলই না একেবারে, তবুও আমি একটু কেচে কুচে যতটুকু পেরেছি দিয়েছি। এরপরে আমি রাঁধুনির যে তান্দুরি চিকেন মশলাটা থাকে সেখান থেকে 1 চামচ ভরে আমি মশলাটা দিয়েছি। এরপরে আমি সামান্য একটু হলুদ, মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিব। এটা অপশনাল পুরাটাই, কারণ রাঁধুনির তান্দুরি চিকেনের মশলাটা যদি বেশি করে দেন সেটাতেই ম্যারিনেশন হয়ে যাবে খুবই সুন্দর করে। আর আপনাদের কাছে যদি আদা রসুনের পেস্ট বা যদি গুঁড়ো থাকে তাহলে সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি অল্প একটু দিয়েছি, বাট আরেকটু দিলে হয়তো আরেকটু মজা হতো। কিন্তু হ্যাঁ, কি বলবো, আজকে চিকেন ফ্রাইটা খুবই ভালো লাগছে আমার কাছে, পুরোটাই বাইরের মতন লেগেছে। সো আমি এখানে প্রায় হাফ আওয়ার্সের মতন ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে আবার বের করে একটু পানি যেহেতু এটার থেকে বের হয়েছিল, সো আবার একটু মশলাগুলো ভালো করে মাখিয়ে এখন আমি এগুলোকে ভেজে ফেলবো। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটা টিপস বলি। যদি আপনারা চিকেনটা যখন ধুবেন তখন যদি ভালো করে সোক করে নিতে পারেন পানিটাকে, তাহলে দেখবেন যখন আপনারা মশলাটা ম্যারিনেশন করে রাখবেন চিকেনটা দিয়ে, তখন দেখবেন সেটার থেকে বেশি পরিমাণে পানি বের হয় না। আমার ভিডিওতে আপনারা দেখতেই পারছেন আমি যে হাফ আওয়ার্স রেখেছি ফ্রিজে, তবুও কিন্তু এখান থেকে তত সেরকম পরিমাণের পানি নেই। কারণ পানি থাকলে দেখা যায় মশলাটা পানির সাথে মিশে যায়, তখন চিকেনের গায়ে এতটাও মশলা থাকে না। সো এখন আমি এটাকে ভালো করে মশলাটা ভালো করে এপিট ওপিট মাখিয়ে এখন আমি ব্রেড ক্রাম্বসে ভালো করে এটাকে মিশিয়ে নিব। কারণ আজকের আমি চিকেন ফ্রাইটা ব্রেড ক্রাম্বস দিয়েই করব। আপনারা চাইলে এটা ডিম দিয়ে তারপর ময়দা দিয়ে কোট করে চিকেন ফ্রাই করতে পারেন, বাট আমার কাছে ইয়েলো কালার ব্রেড ক্রাম্ব ছিল, তা আমি বললাম এভাবে করি, কারণ বাচ্চাদের এটা বেশি ভালো লাগে, উপরে হালকা ক্রিস্পি থাকে। আর যেহেতু কেএফসিটা সেটা আমার জাবির বাবা একটু খেতে পারে না, তার জন্য আমি এটা যদি করে দিই তাহলে ও খুব মজা করে খেয়ে থাকে। তো এরপরে এখন আপনারা একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নেবেন। এরপরে এগুলাকে সামান্য তেল দিয়ে ভেজে নেবেন। আমি আজকে ডুবো তেলে ভাজবো না, আমি মোটামুটি অল্প তেলেই এগুলাকে ভেজে নিব।
চিকেনগুলা কোট করা হলে এগুলাকে আপনারা ডিপ ফ্রিজে হচ্ছে সংরক্ষণ করেও রাখতে পারবেন। জাস্ট তখন ফ্রিজ থেকে নামিয়ে জাস্ট ভেজে ফেললেই হবে। দেখতেই পাচ্ছেন আমি সবগুলা কোট করে ফেলেছি, আর দুইটা আমি নর্মাল রাখবো আপনাদের দেখার সুবিধার্থে যে এভাবেও খাওয়া যাবে, আর এগুলাকে হচ্ছে এভাবে কোট করেও যদি আপনারা চান তাহলেও ভেজে খেতে পারবেন। সো এটা হচ্ছে একটা মজাদার চিকেন আমি বলবো আজকের রেসিপি। সো অবশ্যই এটাকে সেভ করে রাখতে পারেন আপনারা। আর এই রেসিপিটা বানাতে খুবই ইজি, আপনারা তো দেখতেই পারলেন যে কত তাড়াতাড়ি আমি হচ্ছে সবগুলা হচ্ছে চিকেন কোটও করে ফেললাম এবং বানিয়েও ফেললাম। এখন ফ্রাই প্যানের তেলটা দেখবেন যেহেতু মিডিয়াম যখন গরম হবে তখন দিবেন, অবশ্যই মিডিয়াম গরমের সময় দিবেন। অতিরিক্ত গরম হলে তাহলে আপনার ব্রেড ক্রাম্বসটা একেবারে পুড়ে যাবে। আর আমি এটাকে আজকে হচ্ছে একটু ডার্ক শেপেই করব, বিকজ আমি হচ্ছে একেবারে হচ্ছে হালকা যে বাদামি রং সেটা রাখবো না, আমি একটুখানি এপিট উপিট করে ভালো করে কড়া একটা ভাজা দিব। সো এটা ভাজতে বেশি সময় লাগে না, আপনার হচ্ছে 6 থেকে 8 মিনিটের মতনই লাগবে। আর আমার এবং হাজব্যান্ডের জন্য আমি হচ্ছে একেবারে ক্রিস্পি যেটা সেরকমভাবে ভাজবো, আর বাচ্চাদের জন্য যে নর্মাল হচ্ছে মিনিমাম থাকে সেরকমই ভাজা দিয়েও তুলে ফেলবো। সো দেখতেই পাচ্ছেন আমি 4টা হচ্ছে ব্রেড ক্রামের দিয়েছি আর 2টা হচ্ছে নর্মাল জাস্ট তান্দুরি মশলাটা মাখিয়ে আমি হচ্ছে এটাকে কোট করে দিয়েছি। সো আমি বলবো 2 টাইপেরই চিকেন ফ্রাই 2 রকম মজা ছিল। সো হ্যাঁ, আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে। আর আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজে অবশ্যই আমাকে ফলো করবেন মোমোজ ওয়ার্ল্ডে, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে তো দেখবেনই, যারা ইউটিউব থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলও আছে মোমোজ ওয়ার্ল্ড নামেই, তো সেখানে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন হচ্ছে পরিবেশনের পালা, কিন্তু আমি এটাতে একেবারেই কাঁচা, যেভাবে পেয়েছি নর্মালি সেরকম করেই আমি আপনাদের সাথে প্রেজেন্টেশন করেছি। আই হোপ আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই তো আজকে এটা আমাদের দুপুরের আয়োজন ছিল, বাট আমরা এটা সাদা ভাত এবং ডাল দিয়ে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে আপনারা সাদা রুটি বা পরোটা দিয়ে খেতে পারেন, সেটাতে আরও বেশি মজা লাগবে। তো আপনাদের সাথে আমি একটা হেলদি একটা হচ্ছে ড্রিঙ্কস আজকে আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে চিয়া সিডের। আর এটা কিন্তু যারা ওয়েট লস করতে চাচ্ছেন তাদের জন্য খুবই উপকারী। তো আমি এখানে একটু নর্মাল পানি নিয়েছি, এখানে হচ্ছে 1 চামচ পরিমাণে আমি ভরে 1 চামচ পরিমাণে আপনার চিয়া সিড ভিজিয়ে রাখবো, বেশিক্ষণ না 5 মিনিটের মতন। আর 1 ফালি লেবু হচ্ছে আমি এখানে দিব। তো আমি এখানে গরম পানিও বসাবো, জাস্ট এখানে গরম পানি অ্যাড করব আর হানি। আচ্ছা, আপনারা কি কখনো 3 টাইপের হানি খেয়েছেন? আমি আপনাদের সাথে আজকে এটাও শেয়ার করব। আমার হাজব্যান্ড রিসেন্ট আমার জন্য হচ্ছে হানি নিয়ে আসছে, তাও 3 রকমের। সো ফার্স্টের হানিটা হচ্ছে একেবারেই মানে হচ্ছে এটা হচ্ছে চকলেট টাইপের, আমার কাছে একটু লেগেছে, এটা হয়তো একটু গাঢ় টাইপের ভেজেছে তার জন্য এই কালার আসছে। আর এটা হচ্ছে একেবারে পানির মতন, মানে আমরা বাইরের থেকে যেগুলো কিনে নিয়ে আসি সেই টাইপের ছিল। আর এটা ছিল রেগুলার হানি। সো আমার কাছে 3 রকমের লেগেছে, যেটা আমি সবসময় খাই সেটা তো নর্মালি লেগেছে। একটা পুরো পানির মতন ছিল, আরেকটা একটু গাঢ়, কিন্তু ওটাই বেশি মজা ছিল। সো এখন এখানে আমি হচ্ছে হানি দেওয়ার পরে লেবুটাও মানে হচ্ছে দিয়ে দিব, আর কুসুম গরম পানি অ্যাড করে একটা খুবই মজাদার ড্রিঙ্কস হয়। অবশ্যই এটা প্রতিদিন খাবেন, সকালে খালি পেটেও খেতে পারবেন, রাত্রেও আপনার ঘুম আসার আগে খেতে পারবেন, কিন্তু হ্যাঁ খাবারের 1 ঘন্টা পরে খাবেন, তাহলে দেখবেন আপনার খুবই মানে হেলথের জন্য খুবই উপকার হচ্ছে। আর আমি যেহেতু 2 বাচ্চার মা, তো এই ড্রিঙ্কসটা খাওয়ার পরে সত্যি আমার সারাদিনে অনেক এনার্জি পাই আমি এই ড্রিঙ্কসটার কারণে। সো এই ড্রিঙ্কসটা তো আমি এভাবে খেয়ে থাকি। তো আমি ফেসবুকে দেখি অনেকে হচ্ছে মর্নিং রুটিনে হচ্ছে এই ড্রিঙ্কসটা রাখে, আপনারা কিভাবে খান সেটাও অবশ্যই আমাকে জানাবেন যদি আমি কোনো ভুল করে থাকি এই ড্রিঙ্কসটার মধ্যে। সো ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।